আসসালামু আলাইকুম। সাইদুলস ম্যাথে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.4 পর্ব 1 থেকে 7 নং প্রশ্নের সমাধান করব। যেহেতু এগুলো বহু নির্বাচনী প্রশ্ন, 4টি করে অপশন দেওয়া থাকবে। আমি অপশনগুলো লিখে নেই, অঙ্কটা সমাধান করে আমি অপশন বলে দেবো, তোমরা দাগিয়ে নেবে। দেখো, প্রথমে 1 নম্বরটা শুরু করি। 1 নম্বরটা কী বলছে দেখো। 1 নম্বরে বলছে a-5 এর বর্গ কোনটি? a-5 এর বর্গ কোনটি? যেহেতু বর্গ করতে বলছে, কার বর্গ করতে বলছে? a-5 এর বর্গ। প্রথমে আমরা a-5 লিখলাম, তার উপর আমরা কি করে দিলাম? বর্গ করে দিলাম। বর্গ করার পর এখন আমরা দেখো তো, এইটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a - b হোল স্কয়ার সূত্র পড়ছে। আমরা জানি কি a - b হোল স্কয়ারের সূত্র হলো, আমরা জানি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা জানি। তাহলে এখন যদি আমরা a স্কয়ার রাখলাম, এই যে মাইনাস 5 × 10 10a, তারপরে এই যে প্লাস বসিয়ে দিলাম, 5 × 5 = 25 25। এইটাই অ্যান্সার। এখন দেখো তো এই অপশনটা কোথায় আছে? এই অপশনটা তোমার খ নাম্বারে আছে। এখন এইটা যদি সূত্র যদি মনে না থাকে, তখন কীভাবে সমাধান করবে? এটা যদি এইভাবে থাকতো, এইভাবে থাকতো, এইভাবে থাকতো, অর্থাৎ -a এবং -5 এর বর্গ কোনটি, তাহলে তোমরা কীভাবে করতে? তাহলে তোমরা কীভাবে সমাধান করতে? এইভাবে যদি থাকে, তুমি চাইলে এটাকে ক্যালকুলেশন করে এই আকারে আনতে পারো, অথবা তোমরা এইভাবে সরাসরি বর্গ করে দিতে পারো। বর্গ করে দেওয়ার পরে এই যে এ যেটাই থাকুক না কেন, এর চিহ্ন প্লাস থাক মাইনাস থাক, ওটা দেখার দরকার নেই। সরাসরি তোমরা প্লাস a স্কয়ার দিয়ে দেবা। প্লাস চিহ্ন যেহেতু দেওয়ার দরকার নেই বামে, তারপরে এখানে 5 এর চিহ্ন মাইনাস থাক প্লাস থাক, ওইটাই কোনো দেখার দরকার নেই। সরাসরি করে দেবা কি 5 স্কয়ার করে দেবা। ওকে, 5 স্কয়ার বা 5 5 একবারে তুমি 5 স্কয়ার করলে কত হচ্ছে? 25 হচ্ছে, একবারে করে দিতে পারো। 5 5 কত? 25, একবারে করে দিতে পারো। তারপরে কি করবা? এই যে এই টুর সঙ্গে এই যে -a এবং -5টাকে গুণ করে দেবা। টুর সঙ্গে যদি আমরা -a আর -5 যদি গুণ করি, তাহলে কি হয় দেখো, মাইনাস প্লাস, 5 × 2 = 10, এই যে প্লাস 10a, আর এটা আগের চিহ্ন কি প্লাসে থাকবে। দেখো এইটা অ্যান্সার চলে আসে। এটা যদি তুমি আবার ক্যালকুলেশন করতে, তাহলে কীভাবে? নর্মাল যদি আমরা করতাম তাহলে কীভাবে হতো? নর্মাল যদি আমরা করতাম তাহলে কি হতো? মাইনাস কমন নিতাম, তাহলে এ থাকতো, এই মাইনাস আমরা গুণ করলে হচ্ছে +5 থাকতো। আসলে তো এখানে গুণ করি না, আমরা ভাগ করি আর কি। 5 থাকতো, তারপর সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার দিতাম। স্কয়ারটা একবার মাইনাসের উপর পড়তো। মাইনাসের উপর পড়া মানে মাইনাস, এখানে কয়টা? দুইটা মাইনাস যদি আমরা গুণ করতাম, দুইটা মাইনাস যদি আমরা গুণ করতাম, তাহলে কি হয়ে যেত? প্লাস হয়ে যায়। তাহলে তো আর বামে প্লাস দেওয়ার দরকার নেই। এখন থাকে দেখো a + b, এটা অর্থাৎ a+5 তার উপরে হোল স্কয়ার, এটা থাকে। অর্থাৎ স্কয়ারটা একবার মাইনাসের উপর পড়বে, আবার a+5 এটার উপরে পড়বে। এখন আমরা যদি সূত্র প্রয়োগ করে দেখো, a প্লাস হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ার সূত্রে প্লাস 2a কোনটা? এটা। b কোনটা? এটা। তারপর প্লাস এই যে b স্কয়ার। এখন দেখো a স্কয়ার প্লাস 5 × 2 = 10 প্লাস 5 5 = 25। দেখো তো সেম হয়ে গেছে কিনা? এইভাবে। ঠিক এটাও তুমি সেমভাবে করতে পারো, এটাও সেমভাবে করতে পারো। কীভাবে করবে? যেহেতু বর্গ করতে বলছে, বর্গ বলতে 2, প্রথমে এর উপর স্কয়ার দিয়ে দেবা, এর উপর স্কয়ার, চিহ্ন যেটাই থাক দেখার দরকার নেই। তারপরে এর চিহ্ন কি দেখো? প্লাস, 5 এর চিহ্ন কি? মাইনাস। তাহলে প্লাস মাইনাসে যদি আমার গুণ করি, তাহলে হচ্ছে মাইনাস। তাহলে প্লাস মাইনাস এই যে, তাহলে 5 এটা কার সাথে গুণ হবে? অর্থাৎ 2 এর সঙ্গে। তাহলে 5 × 2 = 10। তারপর দেখো 5 এর উপর স্কয়ার দিলে কী হচ্ছে? 5 স্কয়ার। এটা দেখো তো সেম মিলে গেছে কিনা? 5 স্কয়ার মানে কত? 5 5 = 25। তুমি একবারে এখানে 25 দিয়ে দাও। তাহলে আশা করি 1 নম্বরটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা করব 2 নম্বরটা। 2 নম্বরে দেখো কি দেওয়া আছে। 2 নম্বরে দেওয়া আছে হলো x + y হোল স্কয়ার প্লাস 2 × x + y x - y প্লাস x - y হোল স্কয়ার এর মান কোনটি? এর মান কোনটি? এইটা অঙ্ক দেওয়া আছে, নিচে 4টা অপশন দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে এইটা হলো 2 নম্বর। দেখো এটার উপর স্কয়ার আছে এবং এটার উপর স্কয়ার আছে। তাহলে এইটার এখানে আছে a + b হোল স্কয়ার, অর্থাৎ এইটার উপর স্কয়ার এবং এটার উপর স্কয়ার। তাহলে এইটার সঙ্গে এটা কিন্তু মিল নেই। তাহলে এইটা যদি আমি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে দেখি তো এটা কোথায় আছে কিনা। এইটা কোথায় আছে? এখানে। তাহলে a ধরলাম, এটা কোথায়? b, এটা হলো b। যেহেতু এইটা a x + y, এখানে a ধরেছি, এখানেও x + yটা কি a হবে।
এখানে এক্স মাইনাস ওয়াইটা যদি বি হয় তাহলে এখানেও এক্স মাইনাস ওয়াইটা বি। তাহলে দেখো তো একটা সূত্র পড়ে কিনা, তাহলে এইটা যদি সমান যে হয় তাহলে এই স্কোয়ার সূত্রের প্লাস আছে 2ab কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে এই স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে বি স্কোয়ার, তাহলে এই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে আমরা এই যে এ লিখলাম, এই যে এখানে এ ধরছে, আসলে এ তো লিখবো না, লিখবো কোনটা, এখানে যেটা থাকবে সেটা। এ আর বি বলার কারণ কি, আমরা এ এবং বি দিয়ে সূত্রগুলো মুখস্থ করেছি, আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা বলি বি, কিন্তু লিখবো এখানে যেটা থাকবে সেটা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি পড়ে তাহলে আমরা কি লিখতে পারি, এ কোনটা যে এক্স প্লাস ওয়াই, এ তারপরে এ যতটুকু আছে সেভাবে ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম, তারপরে কি এ প্লাস বি, বি কোনটা এই যে এটা এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার বলতে বোঝাচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে সবার উপরে স্কোয়ার, হোল বলতে সবার উপরে। এখন আমরা ব্র্যাকেটগুলো উঠাই দিই, তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়াই, এই যে প্লাস থাকে, প্লাস একবার এক্সের সঙ্গে গুণ হবে, প্লাস দিয়ে আবার ওয়াইয়ের সঙ্গে গুণ হবে, তাহলে প্লাস এক্সের চিহ্ন প্লাস 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 গুণ করলে প্লাস হয়, তাহলে হয় এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়াই, তার উপর স্কোয়ার। দেখো ওয়াইয়ের চিহ্ন মাইনাস, ওয়াইয়ের চিহ্ন প্লাস, এখানে আছে ওয়াইয়ের চিহ্ন প্লাস, এখানে ওয়াইয়ের চিহ্ন মাইনাস, তাহলে এটা কাটা যায়, শুধু থাকে কত, এখানে এক্স একটা, এখানে এক্স একটা, এক্স আর এক্স যোগ করলে হয় 2x, তার উপরে কে আছে হোল স্কোয়ার, এই স্কোয়ারটা একবার 2-র উপরে পড়বে আবার এক্সের উপর পড়বে, 2-র উপর যদি পড়ে তাহলে কত হয় 4x স্কোয়ার, 2-র উপর যদি পড়ে দেখো এই যে 2 স্কোয়ার দিয়ে দিলাম, 2-র উপর দিয়ে দিলাম, এটাকে বলা ভিত্তি যার পাওয়ার হলো 2। ভিত্তির পাওয়ার যেটাই থাকুক না কেন মনে করতে হবে যে ভিত্তিটা ওই পরিমাণ গুণ আকারে আছে, তাহলে 2-র উপর স্কোয়ার, এখানে 2-র উপরে যদি স্কোয়ার থাকে তাহলে মনে করতে হবে কি 2 কয়টা গুণ আকার আছে, 2টা 2 গুণ আকার আছে। যদি 2 পাওয়ার কিউব থাকতো, 2 পাওয়ার কিউব মানে এখানে 2 কয়টা, 3টা 2 গুণ আকারে আছে। তাহলে এখানে সেমভাবে 2-র উপর স্কোয়ার মানে 2টা 2 গুণ করলে 4, এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার। তাহলে এটা 2 নম্বরে অপশন দেওয়া, দেখো গ নাম্বার আছে 4x স্কোয়ার, এটা শেষ। এখন আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা কি আছে, 3 নাম্বারটা দেওয়া আছে দেখো a প্লাস বি সমান 4 এবং a মাইনাস বি সমান 2 হলে এ বি এর মান কত, হলে এ বি এর মান কত। দেখো তোমরা চাইলে এটা একদম শর্টকাট করে ফেলতে পারো, আবার সূত্রের মাধ্যমে সমাধান করতে পারো, যেহেতু বহু নির্বাচন প্রশ্ন শর্টকাট করাটাই ভালো, তখন বিস্তারিত করতে গেলে তো অত সময় পাবা না। তাহলে এখন কি বলছে দেখো, এর মান এবং বির মান তুমি যদি যোগ করো তাহলে 4 হবে, এর মান থেকে বির মান যদি তুমি বাদ দাও তাহলে 2 হবে, তাহলে এর মান আর বির মান গুণ করলে কত হবে, এটাই তোমার বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিতে পারি এখানে এর মান যদি আমি 3 ধরি আর বির মান যদি 1 ধরি, 3 আর 1 যদি আমি যোগ করি 4 হচ্ছে, তাহলে এখানে এর মান যদি আমি 3 ধরি, বির মান যদি 1 ধরি, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 2 হচ্ছে। এখানেও যদি এর মান যেটা হবে এখানে এর মান যেটা হবে এখানেও এর মান সেম, এখানে বির মান যেটা ধরবো এখানেও বির মান সেম। এর মান যদি দেখো 3 ধরি আর বির মান যদি 1 হয়, শর্ত কি ছিল a প্লাস বি সমান 4, অর্থাৎ a প্লাস বির মান কত হবে 4 হতে হবে। তাহলে a প্লাস বির মান যদি এর মান যদি 3 ধরি, বির মান যদি 1 ধরি, 3 একে কত 4, শর্ত কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। ঠিক সেমভাবে দেখো এখানে a মাইনাস বি সমান কত 4 হতে হবে। আরেকটা বিষয় এখানে খেয়াল করে দেখো, a বড় না বি বড়, অবশ্যই এখানে এর মানটা বড়, কেননা এটা থেকে এটা বিয়োগ করার পর +2 হয়েছে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা বির মানটা বড় ধরতাম, যেহেতু এখানে বির আগে মাইনাস চিহ্ন আছে এই জন্য, যেহেতু প্লাস চিহ্ন আছে তার মানে এর মানটা বড়। তাহলে এর মান যদি আমি 3 ধরি আর বির মান যদি 1, যেহেতু এখানে এর মান 3 বির মান 1, এখানেও এর মান 3 বির মান 1, দেখো 2 হয়, শর্তটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। তার মানে 3 আর 1 এখানে, তাহলে বলছে কার মান, এ আর বির মান বলছে, তো এর মান যদি 3 হয়, বির মান কত 1, 3 একে 3, এইটাই অপশনে দেখো ক নাম্বারটায় 3 আছে। তোমরা এইভাবে বের করতে পারো, আবার যদি মনে করো যে সূত্রের মাধ্যমে বের করবে সেটাও বের করে ফেলতে পারো। সূত্রের মাধ্যমে যদি বের করো তাহলে কী হবে দেখো, এ বি সূত্রটা কি আমরা জানি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তোমরা এইভাবে শর্টকাট বের করে ফেলবে, আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখন দেখো a প্লাস বির মান কত দেওয়া আছে 4, তারপর নিচে 2, তারপরে যে হোল স্কোয়ার দিয়ে দিলাম এই মাইনাসটা, এ মাইনাস বির মান কত 2, তাই নিচে 2 আছে, তার উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম।
এখন এই 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে কত 2, তার উপর দেখো স্কোয়ার, এই যে মাইনাস, এই 2 দিয়ে 2কে ভাগ করলে 1, তার উপর কত স্কোয়ার, 2 দ্বিগুণ কত 4, -1 = 3। তাহলে দেখছো সূত্র প্রয়োগ করেও আমার অ্যান্সার 3 আসলো, ওইভাবে শর্টকাট করেও আমার অ্যান্সার কত 3 আসলো। তোমরা যেহেতু বহু নির্বাচনী প্রশ্ন এইভাবে শর্টকাট সমাধান করে ফেলবা। তাহলে 3 নাম্বারটা শেষ। এখন করব 4 নাম্বারটা। 4 নাম্বারটা দেখো বলছে একটি রাশি অপর একটি রাশির নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়। এটা এই গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আমি অনেকগুলো ক্লাস আছে, এই জন্য এখন আর আলোচনা করতে না, সরাসরি বলে দিচ্ছি। একটি রাশি অপর একটি রাশির দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের গুণিতক বলা হয়। এটা অপশন হলো গ নাম্বার, তোমরা দাগিয়ে নিও। তাহলে এখন আমরা করব 5 নাম্বার। 5 নাম্বারটা দেখো বলছে যে এ, তারপরে এ স্কোয়ার, তারপরে এ ইন্টু এ প্লাস বি এর লঘিষ্ঠ গুণিতক কোনটি। এর লঘিষ্ঠ গুণিতক, সরি, এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি, এটা বলছে। দেখো এই যে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটার প্রথম অক্ষর যদি নিই আমি তাহলে ল আসে, আর এর সাধারণের প্রথম অক্ষর যদি নিই তাহলে আসে দন্তের সহায়কার, তারপরে গুণিতকের প্রথম অক্ষর যদি আমরা তাহলে কি আসে গরস্য আসে। তাহলে এখানে কি দাঁড়ায় লসাগু। লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি, লসাগু হলো মিলের একটা আর অমিলের সবগুলো নিতে হয়, অর্থাৎ যতগুলো উৎপাদক থাকবে উৎপাদকগুলোর মধ্যে মিলের মধ্যে সর্বোচ্চ ঘাতটা নিতে হবে, আর বাকিগুলো যদি না মেলে তবু সেগুলো নিতে হবে। আমরা যেহেতু আমি দুইভাবে শিখিয়ে দেব, যেমন দেখো এখানে এইটা হলো প্রথম রাশি, তো এখানে রাশি আছে কয়টা, 3টা, 1টা 2টা 3টা রাশি আছে। প্রথম রাশি দেখো এ, দ্বিতীয় রাশি কত এ স্কোয়ার, তাহলে এই স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এই স্কোয়ার সমান আমরা এ ইন্টু এ লিখতে পারি। তারপর তৃতীয় রাশি দেখো কত আছে, তৃতীয় রাশি আছে হলো এ ইন্টু এ প্লাস বি। আমি দুইভাবে দেখিয়ে দেবো। তাহলে লসাগুর ক্ষেত্রে কী হবে, মিলের একটা অমিলের সবগুলো, প্রত্যেকটা রাশির মধ্যে মিল থাকতে হবে। দেখো প্রথম রাশি একটা এ আছে, দ্বিতীয় রাশি এখান থেকে একটা নিলাম, তৃতীয় রাশি এখান থেকে একটা নিয়ে নিলাম, অতএব আমরা লিখতে পারি অতএব নির্ণয়ের লসাগু বলতে হবে, অথবা নির্ণয় উত্তর লিখতে পারো। যেহেতু দেখো এই যে এখানে প্রথম রাশির মধ্যে এ একটা এ আছে, দ্বিতীয় রাশির মধ্যে একটা নিলাম, তৃতীয় রাশির মধ্যে প্রত্যেকটা মধ্যে মিল আছে কয়টা করে, একটা করে মিল আছে, তাহলে মিলের মধ্যে একটা নিব। তারপর দেখো দ্বিতীয় রাশিতে একটা বেশি আছে, তাহলে যেহেতু আর কোথাও নাই এটাও আসবে। তারপর তৃতীয় রাশিতে এ প্লাস বি আছে, কারোর সাথে মিল নেই, এটাও আসবে, অর্থাৎ এ প্লাস বি। এখন এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, এ প্লাস বিটা আমরা এ প্লাস বি আকারে রেখে দেবো, তাহলে এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি। তাহলে সংক্ষেপে তোমরা কীভাবে বের করতে পারো যে যতগুলো উৎপাদক থাকবে মিলের মধ্যে সর্বোচ্চ ঘাতটা নিতে হবে। তাহলে এখানে এ মিল আছে, এখানে এ পাওয়ার হলো 1, অর্থাৎ এ এখানে একটা, এখানে এর পাওয়ার হলো 2, এখানে এর পাওয়ার হলো 1, অর্থাৎ ভিত্তিগুলো মিললেই হবে। তাহলে এখানে এ দেখো ভিত্তি যার পাওয়ার হলো 1, এখানে এ ভিত্তি যার পাওয়ার হলো 1, এখানে এ ভিত্তি তার পাওয়ার হলো 2। তাহলে এই যে একটা দুটো তিনটা ভিত্তি মিলছে, এবং তিনোটাই কি আকার, তিনোটার ভিত্তি যদি মিলে তাহলে তুমি সর্বোচ্চ ঘাতটা নেবা। তাহলে সর্বোচ্চ ঘাত কোনটা, এ স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা আমরা নিলাম। তারপরে এ প্লাস বির সাথে মিল নেই, তাহলে এর সাথে গুণ আকারে এ প্লাস বিটা রেখে দেবো। এইভাবে সমাধান করতে পারো। আবার তুমি চাইলে আমরা নর্মাল যে গুণগুলো নর্মাল যেভাবে লসাগু করি সেইভাবেও করতে পারো। কীভাবে দেখো, এ আছে, তারপরে এ স্কোয়ার আছে, তারপর এ আছে, তারপরে এ প্লাস বি আছে, এইভাবে আছে। আমি আসলে এত ভেঙে ভেঙে দেখানোর কারণ হলো আমার উদ্দেশ্য হলো তোমাদের বেসিকটা শেখানোর। আমার প্রত্যেকটা ক্লাসেই দেখবা যে একটা অঙ্ক কতভাবে করা যায়, এর বেসিক বিষয়গুলো কী কী, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। তো আমার উদ্দেশ্য হলো তোমাদের কিছু শেখানো, আমি যেটা জানি সেটা। দেখো আমি যদি এ দিয়ে যদি ভাগ করি, এর মধ্যে কয়বার যাবে, এ দিয়ে ভাগ করলে 1 হয়। এ দিয়ে যদি আমরা এ স্কোয়ারকে ভাগ করি তাহলে একটা এ থাকে। তারপর এই দিয়ে যদি আমরা এর ভাগ করি তো 1 হয়, যেহেতু 1 এ প্লাস বির সাথে গুণাকারে আছে তাহলে আমরা কি দিতে পারি, এ প্লাস বি। এখন কি করব, এই যে এ 1 অর্থাৎ এ, তারপরে এই যে 1, তারপরে এ, তারপরে এ প্লাস বি, এগুলো আমরা কী করব, গুণ করব। দেখো এ 1 আর এ যদি আমরা গুণ করি তাহলে হয় এ স্কোয়ার, তার সাথে গুণাকার আছে কি এ প্লাস বি। এই স্কোয়ারটা কীভাবে আসে, এই স্কোয়ারটা কীভাবে আসে, দেখো এর পাওয়ার কত 1, এর পাওয়ার কত 1, এইটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় পাওয়ার, এটাকে ভিত্তি, এটাকে বলা হয় পাওয়ার, অর্থাৎ এই দুইটাই দেখাই, এটা পাওয়ার, এটা পাওয়ার, এ হলো ভিত্তি, হলো ভিত্তি। গণিতের সূচকবিধি নিয়ম অনুযায়ী
ভিত্তি ভিত্তি যদি মিলে যায়, ভিত্তি ভিত্তি যদি মিলে যায়, গুণের ক্ষেত্রে যতগুলো ভিত্তি থাকবে প্রত্যেকটা ভিত্তির মধ্যে থেকে একটা ভিত্তি নিতে হবে আর পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। যেহেতু এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, 1 যোগ করলে কত 2। তাহলে দেখছো কতভাবে আসে, এইভাবে করতে পারো, এইভাবে ভেঙে ভেঙে করতে পারো, অথবা ওইভাবে তোমরা মনে রাখতে পারো যে মিলের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটা নিতে হবে, আর যেগুলো মিলবে না সেগুলো গুণ আকারে রেখে দিতে হবে। তাহলে আশা করি 5 নাম্বারটা বুঝতে পারছো। 5 নাম্বার উত্তর হবে তোমার কোনটা, ঘ নাম্বার, যেটাকে দেওয়া আছে a² + a + b, a² * a + b। তাহলে 5 নাম্বারটা শেষ। এখন আমরা করব 6 নাম্বারটা। 6 নাম্বারে দেখো বলছে কি, 6 নাম্বার বলছে হলো 2a ও 3b এর গসাগু কত। 3b এর গসাগু কত, এটা গসাগু কি, গসাগুর পুনরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যাটা এদের প্রত্যেকের মধ্যে যেতে হবে, অর্থাৎ মিলের একটা অমিলের সবগুলো, অমিলেরগুলো নেওয়া যাওয়া না, শুধু মিলেরটা নিতে হবে। অর্থাৎ যে সংখ্যায় দিয়ে এখানে রাশি কটা আছে, একটা রাশি, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যাটা দিয়ে এই রাশিকেও ভাগ করা যাবে, এই রাশিকেও ভাগ করা যাবে। যদি ভাগ করা না যায় তাহলে কিন্তু হবে না। আর লসাগুর ক্ষেত্রে নিয়ম কি ছিল, শুধু মিলের একটা আর অমিলের সবগুলো ভাগ করা না, যদি ভাগ করা না যায় তাহলে সবগুলো কী করে দিতে হবে, গুণ করে দিতে হবে, অর্থাৎ মিলের একটা নিতে হবে আর অমিলের সবগুলো। তাহলে এখানে আমরা 2a আছে আর 3b আছে, 2a এবং 3bকে তুমি 1 ছাড়া অন্য কোনো কিছুতেই ভাগ করতে পারবে না। তাহলে দেখো 2 যদি 1 দিয়ে 2a-কে ভাগ করলে তাহলে 2a হয়, 1 দিয়ে 3b-কে ভাগ করলে 3b হয়। 1 ছাড়া অন্য কোনো কিছুতেই ভাগ করা যায় না। কি বলেছি, গসাগুর ক্ষেত্রে এমন একটা সংখ্যা বা অক্ষর নিতে হবে যেটা দ্বারা ভাগ করলে এই প্রথম রাশিকেও ভাগ করা যাবে, দ্বিতীয় রাশিকেও ভাগ করা যাবে। শুধু 1 দিয়েই ভাগ করা যায়, আর কোনো কিছুতেই ভাগ করা যায় না। তার মানে এটার উত্তর হবে কত, 1। 6 নম্বরে তাহলে উত্তর কত নাম্বার আছে দেখো, ক নাম্বারে 1, এটাই। এখন আমরা করব 7 নাম্বারটা। তাহলে 7 নাম্বারে দেখো, 7 নম্বরে বলছে এ বি বাস্তব সংখ্যা হলে, 7 নম্বরে বলছে এ বি বাস্তব সংখ্যা হলে, বাস্তব সংখ্যা হলে তারপর বলছে অপশন দেওয়া, দেখো 1 নম্বরে বলছে a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b², a² + 2ab + b²। তারপর 2 নম্বরে দেখো বলছে 4ab, 4ab সমান দেওয়া আছে কত, a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার। তারপর 3 নম্বরে দেখো দেওয়া আছে কত, a² - b² সমান a + b * a - b, এইটা দেওয়া আছে। এই 3টা দেওয়া আছে, তাহলে 3টার মধ্যে কোনটা কোনটা সঠিক সেটাই তোমাকে দেখতে হবে। যেহেতু a আর b বাস্তব সংখ্যা হলে, প্রথমটা দেখো a + b হোল স্কয়ার সমান, আমরা কি জানি, আমরা জানি a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। তুমি যদি a + b হোল স্কয়ার দ্বারা কি বোঝাচ্ছে, a + b হোল স্কয়ার দ্বারা বোঝাচ্ছে কি বলেছিলাম কিছুক্ষণ আগে, যে এটা হলো ভিত্তি যার পাওয়ার হলো 2, অর্থাৎ ভিত্তির পাওয়ার যেটাই থাকুক না কেন মনে করতে হবে যে ভিত্তিটা ওই পরিমাণ গুণাকার আছে। তাহলে a + b এর পাওয়ার 2 মানে a + b কটা, 2টা। তুমি যদি a + b আর a + b গুণ করো তাহলে তোমার কোনটা হবে, a² + 2ab + b² হবে। তার মানে 1 নম্বরটা সঠিক আছে। তারপর 2 নম্বরটা দেখো 4ab এর কথা বলছে। আমরা জানি 4ab সূত্র হলো a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার, এই সূত্রটা জানি। কিন্তু এখানে দেখো মাইনাস নাই, এখানে কিন্তু প্লাস আছে। তার মানে কোথায় ভুল আছে, আমরা জানি 4ab সূত্র হলো a + হোল স্কয়ার - a - b হোল স্কয়ার। তুমি যদি এইটুকু ক্যালকুলেশন করো তাহলে 4ab পাবা, কিন্তু এখানে কি আছে দেখো মাইনাস, তার মানে এইটা সঠিক নাই, 2 নম্বরটা ভুল আছে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলছে, a² - b² সমান a + b * a - b, a + b আর a - b যদি তুমি গুণ করো তাহলে a² - b² পাবা। তার মানে 3 নম্বরটাও সঠিক। তাহলে এখানে সঠিক কোনটা, 1 নম্বর আর 1 নম্বরটা আর 3 নম্বরটা। তাহলে অপশনে কোনটা আছে দেখো, অপশনে খ নাম্বার 1 আর 3। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো।